সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামরোগ। বিভিন্ন হাসপাতালে এই সংক্রামক ভাইরাসজনিত রোগে আক্রান্ত শিশুদের কান্নার আওয়াজ আর স্বজনদের চোখে উদ্বেগের ছাপ এখন ভাবাচ্ছে দেশ জুড়ে অধিকাংশ শিশুদের অভিভাবকদেরকেই। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন জামান আশরাফ। এক সপ্তাহে হামরোগে আক্রান্তের সংখ্যা কয়েকশো ছাড়িয়েছে কুমিল্লায়। আক্রান্তদের বেশিরভাগের বয়স 6 মাস থেকে 5 বছরের মধ্যে। বেড সংকটে মেঝেতে বিছানা করেই শিশুদের চিকিৎসা করাচ্ছেন অভিভাবকরা। হাসপাতালের অব্যবস্থাপনার অভিযোগ আনেন তারা। আসছি শিশু নিয়ে এনএসইউতে, তো আমি যতটুকু দেখলাম সেটা হচ্ছে এখানে অনেক রোগীরা ভিড় করছে। আজকে 2 দিন খুবই হাম নিয়ে খুবই তারা প্রবলেম ফেস করতেছে এবং হচ্ছে যে তারা সিট না পেয়ে অলরেডি মেঝেতে তারা অবস্থান করছে। হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন 44 শিশু। এছাড়া গতকাল নিউমোনিয়া লক্ষণ নিয়ে হাসপাতালে আসা হাম আক্রান্ত এক শিশু মারা যান। ডাক্তার হতে রিপোর্ট এক্সরে দিয়ে হয়তো মোটামুটি ভালো আছে, স্যালাইন ট্যালাইন করলে এগুলি চালাইতে হবে। এখন এমনি ভালো, জ্বর কমছে, শুধু র্যাশগুলো একটু কালো হচ্ছে আর কাশিটা আছে। আমার বাচ্চাটা চোখ মেলতে পারতেছে না, ডাক্তারে বলছে যে কি ধরেন আমার বাচ্চাটা আপনার চোখ মেলতে পারতেছে না, এখন চিকিৎসা করবার ইয়ে করছে। আমরা জ্বর আর কাশি নিয়ে আসছি, শ্বাসকষ্ট, আর এর থেকে এখানে এসে মানে র্যাশগুলো দেখা যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জেও আশঙ্কাজনকভাবে বাড়ছে হামের প্রকোপ। জেলা হাসপাতালে এ রোগে আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন 27 জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 67 জন। উদ্বেগজনক হারে হাম প্রাদুর্ভাব বাড়ছে পাবনায়ও। 24 ঘন্টায় জেলায় নতুন আক্রান্তের সংখ্যা 8 জন। বাচ্চাকে যে ভর্তি করেছি, একটা ইঞ্জেকশনও এখান থেকে দিচ্ছে না, একটা সিরিজও দিচ্ছে না, আবার গোলজ আমরা কোয়াটি থেকে কিনে আনতেছি। টিকা কার্যক্রম দ্রুত শুরুর তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। এটার মূল কারণই হচ্ছে তারা যেহেতু ভ্যাকসিন পায় নাই, তাদের সেই মিজেলসের অ্যাগেনস্টে তাদের প্রোটেকশনটা হয়নি। এই কারণেই তারা মিজেলসে আক্রান্ত হয়েছে। জামান আশরাফ, জিটিভি নিউজ।